ইটভাটা থেকে মহিলা শ্রমিকের মৃতদেহ উদ্ধার। মৃতার নাম ললিতা দেবী। খুনের অভিযোগ পাষণ্ড স্বামী দেবা নাগাশিয়ার বিরুদ্ধে। ঘটনা রবিবার বিলোনিয়ার পার্শ্ববর্তী ব্রিক্স ইন্ডাস্ট্রি চত্বরে। বিলোনিয়া চিত্তামারাধীন ইটভাটাগুলো বারবার সংবাদ শিরোনামে উঠে আসছে, তারপরেও টনক নড়ছে না প্রশাসনের কর্তা ব্যক্তিদের থেকে শুরু করে ইটভাটা মালিকদের। নজরদারি নেই ভাটাগুলিতে। ইটভাটাগুলিতে শিশু মৃত্যুর ঘটনা যেমন ঘটছে, তেমনি আবার উদ্ধার হচ্ছে ভাটার শ্রমিকদের মৃতদেহ। রবিবার সকালে চিত্তামারা এলাকার এক ইট ভাটাতে মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ উদ্ধার হয় পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিজ নামের শ্রমিক শেল্টার হাউসে। মৃত মহিলার নাম ললিতা দেবী, বয়স ৪৫, বাড়ি ঝাড়খণ্ডে। গত কিছুদিন আগে পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিজে শ্রমিক হিসেবে কাজে নিযুক্ত হয় সে যাই হোক, এদিন পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিজের ভাটার শ্রমিকেরা কাজের জন্য ললিতা দেবীকে ডাক দেওয়ার পর কোনো সারা শব্দ না পেয়ে সন্দেহ হয়। এরপর ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতেই আতকে উঠে এক শ্রমিক। এই শ্রমিক সহ অন্যান্য শ্রমিকেরা ছুটে এসে দেখে ললিতা দেবী বিছানায় শুয়ে আছে। শরীরে কোনো কাপড় নেই, মাথায় নাকে মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ঘরের মধ্যে স্বামী দেবা নাগাশিকাও নেই। সাথে সাথে খবর দেয় ইটভাটার ম্যানেজার সহ মালিককে। খবর পেয়ে ছুটে আসে ম্যানেজার। খবর দেওয়া হয় থানাতে। এরপর খবর দেওয়া হয় ফরেন্সিক বিশেষজ্ঞ টিম ও ডিসিএমকে। পুলিশ মৃতার কাছে পড়ে থাকা বিভিন্ন কিছু স্যাম্পল সংগ্রহ করে। এরপর ললিতা দেবীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় বিলোনিয়া হাসপাতালের মর্গে। পুলিশ তদন্ত করে সন্দেহ হয় হয়তো স্বামী দেবা নাগাশিকা স্ত্রী ললিতা দেবীকে হত্যা করে পালিয়েছে। পুলিশ দেবা নাগাশিকার ছবি পাঠিয়ে বিভিন্ন রেল স্টেশন, মোটর স্ট্যান্ড এবং থানাতে তাকে আটকানোর জন্য অবগত করে। সেই মোতাবেক পুলিশ বিলোনিয়া রেল স্টেশন চত্বর থেকে দেবা নাগাশিকাকে গ্রেপ্তার করে আজ সকাল ৯টা নাগাদ নিয়ে আসা হয় থানাতে। পুলিশ হত্যার মামলা নিয়ে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে অভিযুক্ত খুনি স্বামী দেবা নাগাশিকাকে। আজকে সকালে বিলোনিয়া থানায় একটা খবর আসে। বিলোনিয়া থানাধীন চিত্তামারা পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিতে একটা লোক মারা যায়। ওই খবরের ভিত্তিতে আমরা ফরেন্সিক টিম, ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ আমাদের পুরো টিম ঘটনাস্থলে যায়। গিয়ে দেখতে পাই যে একটা লোক, মহিলা ললিতা দেবী, যা মৃতদেহ আমরা পাই। তো সেখানে গিয়ে আমরা খোঁজ পাই যে তার স্বামী গতকালকে রাত্রে নিজের মধ্যে ঝগড়া করে তার স্ত্রীকে হত্যা করে। তো স্বামীর নাম হচ্ছে দেবা নাগাশিয়া। তো পরবর্তী স্টেজে আমরা সে হত্যা করে পালিয়ে যায় রেল স্টেশন থেকে, বিলোনিয়া রেল স্টেশন থেকে আমরা দেবা নাগাশিয়াকে ডিটেইন করতে সক্ষম হই। এই পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিজ কত যে গাফিলতি রয়েছে তার প্রমাণ পেল পুলিশ। ললিতা দেবী সহ দেবা নাগাশিকার কোনো আইডি প্রুফ ছিল না। আইডি প্রুফ না থাকা সত্ত্বেও কাজে নিয়োজিত করল ম্যানেজার সহ মালিক। এই ভাটা বর্তমানে পরিচালনা করছেন বিশালগড়ের সুমন সেন সহ আরো কয়েকজন। এদিকে পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিজের শ্রমিকদের অবস্থা শোচনীয়। থাকার পরিবেশ নেই শ্রমিকদের। অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকতে হচ্ছে শ্রমিকদের। এই বিষয়ে ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হলে বিভিন্ন কিছু বলে দায়িত্ব এড়িয়ে যায় এবং কথার মধ্যে অসংলগ্নতা ফুটে ওঠে। প্রশ্ন হলো, জেলা শ্রম দপ্তর কেন ভাটাগুলিতে নজরদারি রাখছে না? নাকি অন্য রহস্যের জেরে কুম্ভকর্ণ নিদ্রায় শায়িত দপ্তরের আধিকারিকরা? এই গুঞ্জনই এবার সর্বত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।